এই যে বাড়ি আমার আমার বলতেছি সাজাইতেছি, আমি আমার বলতেছি সাজাইতেছি। প্রিয় ভাই, হায় হায়, এখন যদি আপনি মরে যান, আপনার যে সুনাম, আপনার যে খ্যাতি কোনটাই থাকবে না। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার পরে আপনাকে দাফন করে দেবে। 1 দিন, 2 দিন, 3 দিন আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এই জন্য জীবনকে সাজাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াটা একটা অস্থায়ী জিন্দেগি, আর চিরস্থায়ী জিন্দেগি হচ্ছে আখিরাত। হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে কয়েদখানা, মুমিন বান্দার জন্য দুনিয়াটা কয়েদখানা, আর কাফের মুশরিক বেঈমানের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। ঠিক না বেঠিক জোরে বলেন? দুনিয়ার মধ্যে চলতে গেলে একটু কষ্টই হবে, চলাফেরা কষ্ট হবে, খাওয়া দাওয়া কষ্ট হবে। যেমনি ভাবি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে খাবারও ছিল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে খাবার ছিল না। তিনি কিন্তু বিশ্বনবী ছিল, তিনি কিন্তু আখিরি নবী ছিল, তিনি কিন্তু নবীদের সর্দার ছিল। ঠিক না বেঠিক জোরে বলেন? আমার প্রিয় নবীর ঘরেও যদি খাবার শর্ট থেকে থাকি, কষ্ট পেয়ে থাকি, সাহাবায়ে কেরাম এত দামি, এত মর্যাদা হওয়ার পরও যদি এত কষ্ট পেয়ে থাকি, তাহলে প্রিয় ভাই, আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আমরাও কষ্ট অনুভব করতে হবে, আমরাও কষ্ট পেতে হবে। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে গিয়েছে, ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে, মানুষকে আল্লাহর পথ দেখিয়ে দিয়ে গিয়েছে, মানুষকে কোরআনের রাস্তা দেখাই দিয়েছে, মানুষকে দ্বীন শিক্ষা দিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারাও দাওয়াত দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তারাও কষ্ট করে ইবাদত করে গিয়েছে, তারাও নিজের নফসের উপরে তারা বলতেছে, জি আল্লাহ, আমি যে অপরাধ করেছি, গুনাহ করেছি, ক্ষমা করে দাও। তারাও বলেছে। আসলে কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে কোনো গুনাহ করে নাই, গুনাহ করে নাই, গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আর নবীরা তো এমনি নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জীবনেও গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই। তারপরও আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, হে রাসূল, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো গুনাহ করে নাই, তারপরও যদি তিনি এত হতাশা হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, তিনি তওবা করতে পারছেন। প্রিয় ভাইরা আমার, আমাদের তো কোনো গুনার কোনো অভাব নাই, আমরা কেন তওবা করব না? আমাদের তো হাঁটতে, চলতে, ফিরতে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। হাতের দ্বারা গুনাহ হচ্ছে, পায়ের দ্বারা গুনাহ হচ্ছে, জবানের দ্বারা গুনাহ হচ্ছে, চক্ষুর দ্বারা গুনাহ হচ্ছে, মাথার চিন্তা দ্বারা গুনাহ হচ্ছে। আমরা যেখানে যাই সেখানে গুনাহ হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই গুনাহ থেকে বলেন তো দেখি মাপ চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ থেকে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আছে। গুনাহ থেকে মাপ চাইবো আমরা। প্রিয় ভাইয়েরা আমার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হতাশা হওয়ার কোনো কারণ নাই। হতাশা হবেন না। গুনাহ করে ফেলেছেন, নাই করে ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান। আল্লাহ রহমতের দরিয়া আপনার জন্য বিছায়া দেবে, বিছায়া দেবে। শুধুমাত্র আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন।